এই পিঠেগুলো দেখে মনে হচ্ছে গাছ থেকে কদম ফুল পেড়ে এনেছি। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। যেই কড়াইতে নারকেলের পুরটা বানাবো সেই কড়াইটাই নিয়েছি। দিয়ে দিলাম নারকেল কোড়ানো, আর দিয়ে দেব আখের গুড়। আপনারা এটা গুড় বাদে চিনি দিয়েও বানাতে পারেন। ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনে বসিয়ে দেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে কড়াইতে লেগে যেতে পারে। অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তালের পাল্প। আমি এখানে 1 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা গরম হতে হতে আমি চালটা ছেঁকে নেব। ছেঁকে জল ঝরিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেব। তালের পাল্পটা অনেকটাই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। যেহেতু আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দেব, এর জন্য আমি 1 বাটি জল দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। জল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, অল্প একটু ঠান্ডা করে নেব, হাত দেওয়ার মতো। ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই সময় আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে
হাতের তালুর সাহায্যে ভালো করে গোল করে নেব। তারপর এইভাবে একটা বাটির শেপ নিয়ে নেব। দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করে হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নেব। আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। তারপর পিঠেগুলো নিয়ে চালের মধ্যে এইভাবে চালগুলো উপর থেকে দিয়ে দেব। বাকিগুলো ঠিক এইভাবেই তৈরি করে নেব। আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এর উপরে দিয়ে দেব একটা ছিদ্রযুক্ত থালা। ওই থালার উপরে পিঠেগুলো বসিয়ে দেব। ঢাকনা চাপিয়ে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে গাছ থেকে কদম ফুল পেড়ে এনেছি। পিঠেগুলো থালা থেকে চামচের সাহায্যে উঠিয়ে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।